ভিউয়ার্স এবং আমার প্রাণপ্রিয় কৃষক ভাইয়েরা, আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে হাজির হয়েছি তা হচ্ছে আমাদের অনেকের ধানের চারা লাগানোর বয়স 15 দিন, 20 দিন বা 25 দিন হয়ে গেছে। এই মুহূর্তে আমরা কী কী সার প্রয়োগ করব এবং কী কী ভিটামিন প্রয়োগ করব তা আমরা অনেকেই জানি না, বা আমরা দ্বিতীয় কিস্তিতে কী কী সার প্রয়োগ করব বা কতটুকু ইউরিয়া প্রয়োগ করব তা আমরা কিভাবে প্রয়োগ করব এই নিয়ে আজকের বিস্তারিত আলোচনা। তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। তো মূলত জমিতে সুষমর সার যদি আমরা প্রয়োগ করতে না পারি তাহলে আমাদের জমির ফসল উঁচু নিচু হবে, বৃদ্ধিতে ব্যাহত হবে। দেখা গেছে ধানের কুশিও বৃদ্ধি পাবে না। আমরা যে পরিমাণ ফসলের কুশি আশা করি সেই পরিমাণ ফসলের কুশি বৃদ্ধি পাবে না সুষম সার প্রয়োগ না করলে। তো একটা কথাই আছে যে সুষম সার ব্যবহারে ফলন বাড়ে অধিক হারে। এর জন্য আমাদের জমিতে দ্বিতীয় কিস্তিতে বা 15 থেকে 20 দিন বা 25 দিন বয়সের ধান খেতে আমরা সুষম সার প্রয়োগ করব এবং এগুলো কি কি প্রয়োগ করব এই নিয়ে আজকের বিস্তারিত ভিডিও আপনাদের সামনে। এই সময় যদি আমাদের জমিতে পানির পরিমাণ বেশি থাকে তাহলে প্রথমে আমাদের পানি কিছু কমিয়ে ফেলতে হবে। যদি 2 থেকে 3 ইঞ্চি পানি থাকে তাহলে আমরা কমিয়ে 1 ইঞ্চির মধ্যে নিয়ে আসব। তাহলে আমরা যখন সার প্রয়োগ করব তাহলে সারের কার্যকারিতাটা একটু বৃদ্ধি পাবে এবং আমরা সার প্রয়োগের পর আমরা নিশ্চয়ই হাত দিয়ে নিড়ানি দিয়ে দেব বা মাটিটা একটু নেড়ে দেব। তাহলে আমরা যে সার প্রয়োগ করব সেটার কার্যকারিতাটা বৃদ্ধি পাবে বা খুব দ্রুত আপনারা এর ফলাফল পাবেন। তো আমরা কি কি প্রয়োগ করব তা হচ্ছে বিঘা প্রতি, আমি যা বলবো তা হচ্ছে বিঘা প্রতি আপনারা কতটুকু দিবেন সেই অনুপাতে আপনারা আপনাদের জমিতে এই ওষুধগুলো বা এই ভিটামিনগুলো আপনারা দিয়ে দিবেন। তো বিঘা প্রতি আপনারা ইউরিয়া দিবেন 7 কেজি। যদি ধান হাইব্রিড হয়ে থাকে তাহলে আপনারা বিঘা প্রতি 7 থেকে 8 কেজি ইউরিয়া দিবেন। আর যদি দেশি ধানের জাত হয় তাহলে আপনারা 5 কেজি ইউরিয়া দিবেন বিঘা প্রতি। সাথে মনোজিঙ্ক দিবেন 1 কেজি, সোলোবর বোরন 1 কেজি, ম্যাগনেসিয়াম সালফেট বা ম্যাগবিট 2 কেজি দিবেন, এগ্রো পাওয়ার 2 কেজি এবং সালফার বাজারে অনেক নামে পাওয়া যায়, থিওবিট, সালফক্স বা কমুলাস। এখানে যে কোনো তিনটির মধ্যে আপনারা একটি দিবেন। থিওবিট, সালফক্স, কমুলাস যে কোনো একটি 1 কেজি দিবেন। এই এখন যা বলছি ইউরিয়া, মনোজিঙ্ক বা যে ভিটামিনগুলো বলছি এই ভিটামিনগুলো আপনারা একসাথে মিক্স করে ভালোভাবে মিশাবেন। ভালোভাবে মিক্স করার পর আপনারা তা জমিতে প্রয়োগ করবেন এবং জমিতে প্রয়োগ করার পর অবশ্যই আপনারা মাটিটাকে একটু নেড়ে দেবেন। মাটিটা নেড়ে দিলে তাহলে ওষুধের বা এই যে সারগুলো দিয়েছেন এই সারগুলোর কার্যকারিতাটা আপনারা দ্রুত দেখতে পারবেন। এই জন্য মাটিটা একটু নেড়ে দেবেন। তো এই হচ্ছে আজকের ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি বাজিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।